জয় মা বাংলা, জয় মহাদেব, জয় গুরু। নমস্কার, অ্যাস্ট্রোবিয়ার এসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব সিংহ রাশি সম্পর্কে কিছু কথা। সিংহ রাশি এটি রাশিচক্রের বা কালপুরুষের লগ্ন অনুযায়ী 5 নম্বর রাশি এবং এর অধিপতি হচ্ছে সূর্যদেব বা রবি। এটির দিক হিসাবে নির্দেশ করে পূর্ব দিককে। এটি একটি স্থির অগ্নি রাশি। চন্দ্র, বৃহস্পতি এবং মঙ্গলের এটি মিত্র রাশি। বুধ, শুক্র এবং শনির এটা শত্রু রাশি। সিংহ রাশির জাতকরা কেমন হয়ে থাকে? সিংহ রাশি একটি অগ্নিকারক রাশি এবং সিংহ রাশি কিন্তু একটা মেজাজ হয়, রাজকীয় স্বভাব হয়। এরা একটু কম কথা বলে, অপরের কথা কিন্তু মনোযোগ দিয়ে শোনে। শোনার পর এরা কিন্তু সঠিক সিদ্ধান্ত নেয়। সিংহ রাশি আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা থাকে তারা কিন্তু এদেরকে খুব ভরসা করে। এরা সাধারণত যে কোনো কোম্পানিতে, যে কোনো প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মী হিসাবে কাজ করে বা উচ্চপদস্থ কোনো আসনে অধিষ্ঠিত হয়। সরকারি চাকরি, সরকারি উচ্চপদস্থ চাকরি এবং কোনো নেতা, মন্ত্রী, রাজনীতির ক্ষেত্রে এরা বিশেষ সাফল্য পায়। সমাজসেবামূলক কাজে এরা বিশেষ সাফল্য পায়। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এদের মধ্যে একটি থাকে। যে কোনো ক্ষেত্রে কিন্তু এরা লিড করার মতন একটা জায়গা করতে পারে এবং এদের সবাই মেনে নেয়, স্বীকার করে নেয়, এদের লিডারশিপটা স্বীকার করে নেয়। এরা কিন্তু দানশীল হয়, দয়াপরায়ণ হয় এবং কখনো কখনো নিজে উপযাজক হয়েও কিন্তু অপরকে সাহায্য করতে পিছপা হন না। সিংহ রাশিরা অত্যন্ত খারাপ অবস্থাতেও নিজেকে নিচে নামিয়ে কোনো চুক্তি বা কোনো কর্ম করেন না। এটা এদের একটি বিশেষ গুণ। যে কোনো খারাপ পরিস্থিতি যদি আসে, যদিও এদের আর্থিক অবস্থানটা মোটের ওপর ভালো থাকে, তবুও খারাপ পরিস্থিতি যদি আসেও সেই খারাপ পরিস্থিতিতে কিন্তু হাসি মুখে এরা আবার উঠে দাঁড়াতে পারে। সিংহ রাশিরা কিন্তু সৎ হন, উদার মনের হন এবং মহানুভব হয়ে থাকেন। এদের এই সব গুণগুলো খুব বিশেষ এবং খুবই ভালো গুণ। কেউ যদি প্রয়োজনে সাহায্য চায়, এরা কিন্তু মুখের ওপর না বলতে পারে না। এরা অনেককে দামি গিফট দিয়েও খুশি করতে পছন্দ করে এবং যে বিপদে পড়বে, যদি কেউ সঠিকভাবে সমস্যায় থাকে, তাহলে কিন্তু এরা অবশ্যই চেষ্টা করে যে তাকে হেল্প করার। তবে কেউ কিন্তু জোরপূর্বক বা বলপূর্বক এদের দিয়ে দান করাতে পারবে না। এরা স্বাধীনচেতা এবং অবশ্যই পরোপকারী হয়ে থাকে। এরা যাকে স্নেহ করে তার জন্যে সুখ স্বাচ্ছন্দ্যও কিন্তু বিসর্জন দিতে পারে। এদের কোনো মিথ্যা গৌরব অভিমান নেই। এরা কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব রোম্যান্টিক হন এবং খুব একনিষ্ঠ হন। যাকে ভালোবাসেন তাকে কিন্তু খুব মন দিয়ে ভালোবাসেন। তবে ভালোবাসার উচ্ছ্বাস প্রকাশের ক্ষেত্রে কিন্তু এরা একটু নির্বিকার হয়ে থাকে। উচ্ছ্বাসটা এদের মধ্যে প্রকাশ কম পায়। এদের অসাধারণ ব্যক্তিত্ব এবং মাধুর্য কিন্তু বিপরীত লিঙ্গকে সহজেই আকর্ষণ করতে পারে, কারণ ভালোবাসায় উচ্ছ্বাস প্রকাশকে এরা একটু মর্যাদাহীন মনে করেন। এদের অদমনীয় ইচ্ছা শক্তিতে এরা প্রচুর বড় কার্যকে কিন্তু জয় করতে পারেন। এরা দৃঢ় সংকল্পচিত্ত হয়। মাঝপথে কিন্তু কোনো কাজ এরা ছেড়ে দেন না। যা সংকল্প নেন তা কিন্তু শেষ পর্যন্ত কমপ্লিট করেন বা শেষ পর্যন্ত সেই নিয়ে লেগে থাকেন। এরা স্বাধীনচেতা এবং কারোর আজ্ঞাবহ হয়ে কিন্তু এরা কাজ পছন্দ করেন না এবং প্রচণ্ড ইচ্ছে শক্তি থাকে। যখন এরা অসুস্থ হন তখন কিন্তু নিজের ইচ্ছে শক্তির দ্বারা খুব দ্রুত আরোগ্য লাভ করেন। এদের মধ্যে একটা অদ্ভুত বিষয় থাকে যে অসুস্থ হওয়ার আগে কিন্তু এরা বেশ কিছুটা আগে বুঝতে পারেন। তবে এবার বলবো কিছু বিষয়গুলি যেগুলি আপনাদেরও একটু খেয়াল রাখলে আরও ভালো হয়। সেগুলি হচ্ছে, সিংহ রাশি আপনারা কিন্তু একটু গম্ভীর স্বভাবের হয়ে থাকেন, তাই কথা কম বলার জন্য অনেকেই কিন্তু আপনাদের একটু বুঝতে ভুল করেন। দ্বিতীয়ত, সিংহ রাশির জাতকরা দয়ালু হন, পরিশ্রমী হন এবং তার সাথে মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব এবং দান করার ক্ষমতা রাখলেও আপনাদের কিন্তু উচ্চপদস্থ যে সমস্ত লোক আছে, যারা ধনশালী এবং মর্যাদাশীল, তাদের সঙ্গে মেলামেশা একটু বেশি করতে পছন্দ করেন। তো সুতরাং মেলামেশার ক্ষেত্রে বলবো, অসৎ ব্যক্তি ছাড়া যদি সমস্ত লেভেলের মানুষদের সঙ্গে একটু চেষ্টা করেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আর একটা যেটি বিষয়, আপনাদের কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো আপনাদের কর্মের দ্বারা মোটের ওপর ভালোই থাকে, তবুও আপনাদের বেহিসেবি খরচ, অর্থাৎ আপনারা কিন্তু হাত খরচ কম করতে পারেন না। সেই বিষয়টা যদি খেয়াল রাখেন, তাহলে আপনারা কিন্তু একটা সঞ্চয় বা একটা স্যাটিসফ্যাকশনের জায়গায় থাকবেন, একটা তৃপ্তির জায়গায় থাকবেন আপনাদের ইচ্ছে মতন বেশ খানিকটা সঞ্চয় করার ক্ষেত্রে, যেটা আপনাদের ক্ষেত্রে প্রায় হয়ে ওঠে না। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনারা কখনো কখনো দয়া বা দানের কারণে কারোর কথায় প্রভাবিত হয়ে উপযাজক হয়ে কিন্তু সাহায্য করতে চান বা করে থাকেন এবং প্রয়োজনে নিজের শত্রুকেও সাহায্য করে থাকেন। এই ক্ষেত্রে বলবো একটু বিবেচনা করবেন। এরকম কখনো করার সময় আপনাদের বুঝে নিতে হবে যে দানটা বা সাহায্যটা যেন অপাত্রে না হয়। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখলে আপনাদের কিন্তু আশা করি আরও ভালো হবে জীবনের চলার পথটা। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।